আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি সোয়া মিক্স চাউমিন দিয়ে। আমি চাউমিনটাকে এবার একটু জলে ফুটিয়ে নেব। খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম জলে, জলটা ফুটে উঠেছে, আমি চাউমিনটা দিয়ে দিলাম। এবার কিছু সয়াবিন ওর মধ্যে দিয়ে দিলাম। এই চাউমিনটা খেতেও খুব ভালো হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার নামিয়ে আমি এটাকে ছেঁকে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি আছে। এর মধ্যে দিয়ে দিলাম গাজর। গাজরটা খুব সরু সরু করে কুচোনো। গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেবো সয়াবিনটাকে। আমি এটাকে একটু ভালো করে মেখে নিয়েছি, মানে একটু ছোটো ছোটো কুচো কুচো করে নিয়েছি। এবার সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিলাম পেঁয়াজ কুচি। আমি এতে কিন্তু খুব বেশি তেল দেবো না। নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, কারণ চাউমিনে খুব বেশি তেল হলে সেটা খেতেও ভালো লাগে না আর স্বাস্থ্যের পক্ষেও ভালো না। দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমটা আপনারা কেউ যদি মনে করেন এইভাবে দেবেন দিতে পারেন, আবার কেউ যদি মনে করেন অমলেট করে ছোটো ছোটো করে কেটে দেবেন সেটাও দিতে পারেন। আর এটা খেতেও খুব ভালো হয়, পেট ভর্তি খাওয়ার একটা, মানে পেট ভরে যায় খেলেই। বাচ্চারা অনেক সময় কিছু খেতে চায় না, তো এইভাবে চাউমিন করে দিলে ওরাও খাবে। লঙ্কাটা কম দেবেন, দিলেই খাবে। এবার আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। দেখছেন চাউমিনগুলো একদম ঝরঝরে, চাউমিনে কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি। খুব ভালো করে চাউমিনটা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দেবো সোয়া সস দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়েই এসছে চাউমিনটা, নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার সোয়া মিক্স চাউমিন।